আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সকল ফেসবুক বন্ধুরা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আপাতত ভালো আছি। তবে আমি বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলাম। তো আমি কিছুদিন আগে স্ট্রোক করেছিলাম। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সেখান থেকে বেঁচে ফিরেছি। এখন দেখা যাচ্ছে আমার মাথা ব্যথা, মাথা ভার হয়ে থাকে। তো জ্বর কিছুদিন থেকে কমতেছে না, চোখগুলো হলুদ হয়ে গেছে। তো তাই আমার বাড়ির লোকজন বলতেছে যে আমি জন্ডিসটা পরীক্ষা করার জন্য। তো এই জন্য আমি চলে আসলাম সকাল সকাল আমার শ্বশুর বাড়িতে। আর যিনি জন্ডিস পরীক্ষা করে ওনাকে ডাক দিল আমার শ্বশুর। ডাক দিয়ে নিয়ে আসছে। আসার পরে দেখলাম যে উনি পানিতে চুন কিছু মিশাইল, একটা বলে পানি নিয়ে চুন কিছু মিশাইছে। এরপরে আমার হাতটা রেখে ওনার হাতটাতে আমি ভালোভাবে ফলো করেছি যে ওনার হাতে কিছু আছে কিনা। তো দেখলাম উনি সাবান দিয়ে হাত পরিষ্কার করে এসে আমার মাথায় দেখতে পাচ্ছেন আপনারা উনি কী করতেছে, আমার মাথায় একটু হাত লাগিয়ে দিচ্ছে। এরপরে আমার হাতে দিবে। তো আপনারা একটু দেখেন, ফলো করে দেখেন যে উনি কী করে। আর শেষ পর্যন্ত দেখেন যে আমার জন্ডিস আছে কি না, উনি কী বলে। তো দেখেন আমার এখন উনি মাথা শেষ করে এখন হাতে নিচ্ছে, হাতটাকে আমার উনি এইভাবে ঝাড়তেছে আর কি। এরপরে হাতটা শেষ করলে পানিতে লাগাবে আর কি। তো আপনারা দেখতে থাকুন। এই দেখেন উনানি এখন হাত থেকে পানিতে লাগতেছে। তো লাগার পরে অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল সাদা। তো হয়তো বা ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না। তো আমি নিজ চোখে দেখেছি পানির কালারটা কিন্তু হলুদ হয়ে গেছে। তো এটাই যে প্রমাণিত হয় যে আসলে আমার জন্ডিস আছে। তো এর আগেও কিন্তু আমার একবার জন্ডিস হয়েছিল। তো সেখান থেকেই আমি চিকিৎসা নিয়ে ভালো হই। তো সেই সুবাদে আবারও নতুন করে ওনার কাছে যাই আমি যে জন্ডিস পরীক্ষা করার জন্য। উনি এভাবেই সকাল বিকাল দুবার করে 4-5 দিন ঝাড়বে। ঝাড়ার পর যেদিন দেখবে এই পানির কালারটা আবার সাদাতে এসেছে আর হলুদ হচ্ছে না, সেদিন থেকেই আমার জন্ডিসগুলো ঝাড়া শেষ হবে। আর আপনারা জেনে রাখবেন যে এই জন্ডিস রোগটি একটি মারাত্মক রোগ। এই রোগে অনেকেই মৃত্যুবরণ করে। তো আপনাদের যার কখনো মাথা ব্যথা বা এরকম জ্বর জ্বর ভাব, চোখ মুখ হলুদ হয়ে গেলে আপনারা কখনোই এই রোগকে হেলা করবেন না। আপনারা নিয়মিত ডাক্তার দেখাবেন, অথবা এরকম আশেপাশে যদি কেউ পরীক্ষা করতে জানে বা ঝাড়তে জানে তার কাছে অবশ্যই যাবেন। কারণ আমিও এক সময় কিন্তু বিশ্বাস করতাম না যে এই ঝাড়াঝাড়িতে জন্ডিস ভালো হয়। তো আমি বিশ্বাস না করে উপায় নেই, কারণ আমি গততে আমার এরকম একবার হয়েছিল। আমি ওনার কাছেই সুস্থ হই। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাস্তব প্রমাণ। মরিচের কালার ফোন দিবে ডান বলে তোমার ধারণ কতদিন থেকে? এটা ধারণ কতদিন থেকে? নিম্ন 10 বছর। 10 বছর? হ্যাঁ। তোমার হাতে কতটা রুগী ভালো হয়েছে এ যাবত? এটা হিসাব ছাড়া বাবা, আমি আল্লাহ ভালো করছে, আমি চেষ্টা করছি। তারপর একটা ধারণা নাই? হ্যাঁ, ধারণা নাই। ধারণা অত ইয়া থাকে। প্রতিদিন কয়টা করে রুগী ধরেন? চিকিৎসাটা করবেন যে আল্লাহ তো আল্লাহ মাফ করছে। সবাই তো ভালো হইতো না? ইনশাআল্লাহ কেউ আলো আমার শালা খাবার ক্ষমতা হয়, কেউ বলো শালা খাওয়ার ক্ষমতা হয়নি আমার। আমি তো একবার ঝাঁকছিলেন, ঝাড়িতে ভালো হয়েছি। ভালো করে বাবা আল্লাহ, মুই এখন চেষ্টা করি, এছাড়া আমার ক্ষমতা নেই। আমি আল্লাহর নাম নিয়ে চিকিৎসা করি। তোমরা কি দোয়া করেন কোন তো আমার? এটা কি না রে বাবা, এটা তো খাওয়া যাবে না। শিখেন না কাকু? হবে না, এটা হবে না। তোমাকে শিখে গেলাম মারাল না কমা না, একটা ইয়া আছে বুঝছেন না। তোমার নাম্বারটা তুমি লাস্টে উমারও হবে না, মোড়ও হবে না। আপনারা দেখতে পারলেন যে আমি ওনার সাথে এতক্ষণ কথা বললাম। উনি কতদিন থেকে এই কাজ করছে তো আপনারা তো শুনলেনই। উনি অনেক ভালো কাজ করেন। ওনার কাজে কখনো কোনো মানুষের সমস্যা হয়নি এ যাবত। উনি অনেকজনকেই ভালো করছে, এটা আমার চোখের দেখা। তো এরপরে আমার শালা আসলো। আমার শালাবাবু এসে বলতেছে আমার তো শরীরটা খারাপ খারাপ লাগতেছে, আমি দেখি আমার জন্ডিস হয়েছে কিনা। তো ওরও আবার ঝাড়তেছে দেখার জন্য। তো আসলে আপনারা দেখুন যে ওর পানিটার কালার কি হয়। আমার যেভাবে করছে ওরও কিন্তু ঠিক তেমনটাই করতেছে। ওরও দেখেন মাথা থেকে এখন হাতে দিচ্ছে,
হাত থেকে এখন এর পরে দিবে পানিতে, দেখেন পানিতে শুরু করছে। আমার সময় কিন্তু পানিতে হাত দেওয়ার সঙ্গে কালার পরিবর্তন হয়েছিল, এর বেলা দেখা যাচ্ছে পানির কালার কিন্তু তেমন একটা পরিবর্তন হয়নি। তো আশা রাখছি ওর কিন্তু কিছু হয়নি। যদি জন্ডিস থাকতো তাহলে কিন্তু পানির কালার পরিবর্তন হইতো। তো আশা রাখছি ওর তো যেহেতু পানির কালার পরিবর্তন হয়নি, তো ওর কোনো জন্ডিস হয়নি। আপনারাই শুনুন ওনার মুখে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।